শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি কেমন আছি দেখো, সকালবেলা শুরু হয়ে গেল, 6:30 বাজে। দেখো প্রচুর বৃষ্টি পড়ছে, ভালো লাগে। কত কাঁচা রয়েছে আজকে, কত বেডশিট কাঁচা আছে। এই দেখো বারান্দায় কিছু দিয়ে গেলাম, ওইদিকে সামনের দিকে ওইদিকে নাইটি আছে সব। আবার এমন ছাট মারবে, সব ভিজিয়ে দেবে, কিন্তু এগুলো একটু হালকা ড্রায়ার করা আছে। আর এই দেখো দুটো বেডশিট এখানে দিলাম, আজকে 6টা মোট হয়েছিল, আর কাচা যাবে না। এখন দুটোই কিছু উদ্ধার হলাম। এই জানলাটা খুলে দিতে হবে, পুরোটা খুলবো না, আবার ছাট মারলে। দেখি চল একটু ছাদে কি পরিস্থিতি, বিরক্তি করা হয়ে গেছে জানো তো। তাহলে দাদা মানে যে কাঁচা কাঁচা জামা প্যান্ট পরে একদম পেয়েছি, দেখো এই পরেই যাচ্ছে। এই শেড লাগানো থাকলে না, যাদের শেড আছে এই ক্ষেত্রে খুব সুবিধা, আর শীতকালে অসুবিধা হয়ে যায়। এই দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। বাড়ি দেখি আজ কমলা সুন্দরী ফুটেছে নাকি। বাবা ফুটেছিল, দেখো কি অবস্থা হয়ে গেছে। আর এই দেখো গাছ সব ঝড় বৃষ্টির মতো হয়েছিল, সব বেঁকে গেছে। কি সুন্দর দেখো, মাঝখানে আবার সাদা সাদা। চলো এই গাছ দুধ মানে পিঁপড়েতে যে কী করি যারা, আমার কুমড়ো গাছ দেখো টিং 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 করছে। ও আর হবে না বুঝতে পারছি। ওই দেখো গোলাপ ফুটেছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। এই দেখো গোলাপ ফুটেছে, বেশ কচি কচি পাতা হয়েছে, খুব ভালো লাগছে বলো দেখতে। কালকে এখানে তোমাদের দাদাভাই সব ঘাসগুলো পরিষ্কার করেছে, আজকে জবা ফুলও ফুটেছিল, তোলা হয়ে গেছে। চলো চলে যাই এখন কাজে হাত দিই। তারপর দেখো ছাদ থেকে নেমে ঘরটা ছাদ দিয়েছি, আর দেরি হয়ে যাবে, টিফিনটা করে নিচ্ছি। কালকে তো ওই যে মাখা ছিল, ওই মাখলে একদিকে সুবিধা। এখানে হচ্ছে আলু মরিচ করেছি, ওখানে পরোটা ভেজে নিয়েছি। আলু মরিচটা ভীষণ ভালো লাগে খেতে জানো তো। কী দিয়ে বলো তো, আলুগুলো পাতলা পাতলা করে সেদ্ধ, নুন দিয়ে একটু সেদ্ধ বসিয়েই তখন আমি আবার ওপরে এসেছিলাম, ছাদে গেছিলাম, ঘর ছাদ দিয়ে হয়ে গেল। তারপর একটু বাটার দিয়ে এটাকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু কড়াতে নেড়ে নিতে হয়। খুব ভালো লাগে কিন্তু টিফিনের জন্য জানো তো। ওটা মানে কোনো তেল ঢেলো না, অল্প একটু বাটারের মধ্যে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। তারপরে দেখো এখানে কাঁকরোল ভাজা করছি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কাঁকরোল নুন হলুদ বাস কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এটা এবার তেলের মধ্যে দিয়ে, অল্প তেলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই কাঁকরোল ভাজাটা দিয়ে তুমি শুধু ভাত দিয়ে খাবে ভীষণ, আর একটু মাছের ডিম থাকলে তো কোনো কথাই হতো না। তারপরে দেখো এখানে একটু পোস্ত, সামান্য একটু ছিটে ফোটা পোস্ত আর একটু বাদাম দিয়ে দিলাম, নিয়ে এবার লাল শাকটা দেখো, এই লাল শাকটা না একটু ফ্যাকাশে ধরনের হয়ে গেছিলো, মানে একদম মানে শীতকালের দেখবে লাল শাকটা খুব টকটকে একদম লাল থাকে, আর এখন তো একটু বর্ষাকালে হয়েছে। যাই হোক এমনি শাকটা ভালো ছিল, খুবই কচি ছিল, আর খেতেও বেশ ভালো লাগে। আর লাল শাক তো খুবই উপকারী মানে শাক। আর আমার না লাল শাক রসুন টসুন দিয়ে অত ভালো লাগে না, এই বাদাম একটু পোস্ত মানে ছিটে পোটা পোস্ত দিলেও খুব ভালো লাগে। এই দেখো হয়ে গেছে, একটু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম ফোড়নে, আর একটু 2-1টা চিনির দানা দিলাম, ওই 2-1টাই মানে নামমাত্র দিলাম। এই শাক ভাজাটা দিয়ে দিবি, অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তারপরে দেখো এই দেখো কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, মাছের ডিমটা ছিল না, এর মধ্যে দিলে ভীষণ ভালো লাগে খেতে। আর গোল গোল করে যে কাঁকরোল ভাজি, ওটা ডালের সাথে খেতে খুব ভালো লাগে। এটাকে অনেকে ঘি করলাও বলে, কাঁকরোলও বলে, যাই হোক। এবার দেখো এই যে যেটা তোমাদের দাদাভাইয়ের মানে মেন কোর্স, মাছ না হলেও ঠিক মানে জমে না খাওয়াটা, বাইরে মাছ ভেজে নিলাম। আর আজকে মাছ করব হচ্ছে কাঁচকলা, আলু, কাটোয়ার ডাঁটা, টমেটো, মানে 3টে সবজি দিয়ে আমি সচরাচর করি না, 4টে সবজি হয়ে যাবে, টমেটোটা দিয়ে দেবো। আর এই মাছের ঝোলটা না লেবু, এর সাথে একটু লেবু চাই, লেবু হলে দারুণ লাগে, লেবু তো আছে। ব্যাস এই মাছের ঝোলটা দিয়ে ভাত খেতে তোমাদের দাদাভাই তো খুব ভালোবাসে। তারপরে দেখো সবজিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর একদম পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো, মানে কোনো রেড চিলিও দেবো না, ওই আদা বাটাও দিইনি, সামান্য জিরে ধনে বাটা, নুন হলুদ আর একটু টমেটো দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর ধনে পাতা তো আছেই, মানে বর্ষাকালেও ধনে পাতা পাচ্ছি, যে এটা বিশাল ব্যাপার সত্যি কথা বলতে। কি হয়তো অল্প করে দিচ্ছে, তবু তো পাচ্ছি, এটাই অনেক। তারপরে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম, এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার ভাজা মাছগুলো দেবো।
আর কাঁচকলাতে তো ভীষণ আয়রন আছে, খাওয়া খুব ভালো, কিন্তু আমার মেয়ে এই ঝোলের কাঁচকলা খেতে চায় না, জানো তো, একদম খেতে চায় না, হয় আলুটাই খাবে, ডাঁটাও খাবে না। এদিকে দেখো একটু না পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা বেটে নিচে, এই দেখো কাঁঠালের দানাগুলোকে একটু ভর্তা করবো, জানো তো। এবার সব একসঙ্গে শিলনোড়ায় একটু নাড়াচাড়া করে নেবো, মিক্সিতে করবো না, শিলনোড়ায় একটু বেটে নেবো। এই দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, আর ধনেপাতা দিয়ে দিচ্ছি, এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, ওখানে রয়েছে, মার গেলে দেবো এবার। আর এদিকে দেখো বাসন মেজে নিচ্ছি। এবার ওদের এখনও কিন্তু আর একটা বাকি রয়েছে, ওইদিকে বসিয়েছি, জানো তো, গ্যাসটা সিম করে রেখেছি, ওই যে কাঁঠালের দানার যে ভর্তাটা সেটা বসিয়েছি। আমি একটু তেলে না ওটা ওরকম করে নিয়েছি, ওই পেঁয়াজ ভেজে টেজে শিলনোড়ে একটু আবার, আর দানাগুলোকে একটু কড়াতে একটু মানে শুকনো খোলা কড়াতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর কি কষ্ট হচ্ছিলো শিলে বাটতে, কী বলো তো বন্ধুরা, শিলনোড়াতে ইউজ হয় না তো, আর মাঝখানটা পুরো আমার প্লেন হয়ে গেছে। আগের শিলটা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু নতুন। আর ওই শিলনোড়া ওই ডেকি এখন আর যায়ও না রাস্তা দিয়ে, ওই শিল করবো আগে যেত দেখতাম, আর কেউ তো এখন আর তো ইউজও হয় না। আর সে কী কষ্ট হলো আমার, সে থেতো করে। আর তবে খুব মিক্সিতে করতে পারতাম, খুব মিহি হয়ে গেলে আমার অতটা ভালো লাগে না, আমার একটু দানা দানা থাকলে ভালো লাগে। যাই হোক, এরপরে যদি কোনো দিন করি আর শিলনোড়ায় করবো না, খুব কষ্ট হয়েছে আজকে। এবার ওই কড়াতে কী করেছি, একটু সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে ভীষণ ভালো লাগে। আর একটু কাঁচা পেঁয়াজ আবার এক্সট্রা রেখে দিয়েছিলাম, ওটা ওপর দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দারুণ লাগে খেতে, জানো তো। এই দেখো কথা বলতে বলতে বাসনও মাজা হয়ে গেল আমার। এই দেখো ভর্তাটা তোমাদের বললাম না যে কড়াতে আরেকটু তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এই দেখো একটু দানা দানা রয়েছে, একটু মানে বলছি না থেতো করে, কিন্তু এত ভালো হয়েছিল, আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দারুণ হয়েছিল খেতে। আমার মেয়ের তো কী ভালো লেগেছে খেতে, ও বলছে এটা নাকি দারুণ হয়েছে খাওয়ার। যাই হোক, এই দেখো একদম লাস্ট পর্যায়ে তোমাদের দেখিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর গরম ভাতে এটা হলে একদম জমে যায়। এই রকম ছোটো ছোটো রান্না খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো। কাঁঠাল খেতে চাই না আমরা, কিন্তু কাঁঠালের দানাটা এরকম খেতে খুব ভালো লাগে। এই যে দেখো গ্যাস মুছে নিচ্ছি, মেয়েকে বললাম, মেয়ে স্নান করতে ঢুকবে, ওই সে বাথরুমে মানে সাবান হয়ে গেছে, আমাকে বলছে নতুন সোপ যে নিয়ে নে, ওখানেই আছে যেখানে রাখা হয় সব কিছু। চলো, যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধুদের তো কিছু বলার নেই, তারা তো প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, সুন্দর সুন্দর কমেন্টস করে, আর তাদের কমেন্টসের সূত্র ধরে আমিও তাদের পরিবারে চলে যাই। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা ভিডিও দেখছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটু স্কিপ করে কেউ দেখো না ভিডিওটা। তা আমার তো এমনিতেই 3 বছরের চ্যানেল, কোনো ইমপ্রুভ নেই, বুঝতেই পারছো। একটু দেখো, চালিয়ে দেখো, জানি আমি সবারই কাজে কর্মে সবাই ব্যস্ত। যাই হোক, বললাম তোমাদেরকে, ভালো মনে করে একটু করো। এবার দেখো এদিকে মেয়ে স্নান করছে, আমার ঘর মোছা কিন্তু আজকে হয়নি, জানো তো, এইখানে রান্নাঘরে চলে গেলেন, আর বলি না তোমাদের, আর এদিকে আর হয় না, ওই জন্য মাঝে মাঝে এদিকটা করে তারপর ওদিকে যায়। কিন্তু ওই যে টিফিন করলাম, টিফিন খেলাম, রান্না বসিয়ে দিলাম, বাস। তবে কোনো অসুবিধা হয়নি, সিরিয়াল বাই কাজগুলো হয়েছে। এখন তো ধরো আমি বসে থাকতাম, মেয়ে বাথরুমে যেহেতু মেয়ে গেছে, আর কাছাকাছি তো আজকে মেশিন হয়েছে না, ওই জন্য ঘরটা একটু মোছা দেরি হয়ে গেছে। চলো ঘরটা আর মুছে নিই। এই দেখো বন্ধুরা, খেতে বসে গেলাম, আজকে অনেক রকম পদই হয়ে গেছে, ভাবছি এটা আর খাবো না, মানে এত এই ভর্তাটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। শাক রয়েছে, মাছের ঝোল, এত কিছু দিয়ে খেতে ভালো লাগে না। চলো দই ঠই রয়ে যে স্পেশাল দই কালকে খাওয়া হয়েছে, আরও 2 বাটি ছিল, মেয়ে 1 বাটি আমি 1 বাটি, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে ছাদে আসলাম, কারণ এখন একটু শোবো। আর এই যে এখানে স্নান করার সময় জামা কাপড়গুলো দিয়ে গেছি, আর এই বেডশিট দুটো এখানে দিয়েছিলাম না সিঁড়ির ওখানে, এখানে দিয়ে গেছি, দেখি শুকিয়েছে নাকি। হ্যাঁ শুকিয়ে গেছে, একটু হালকা ড্রায়ার ছিল, তাহলে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে যায়, কারণ রেখে দিয়ে শুলে আবার কখন এসে যাবে। এখন একটু ওই 1টা থেকে 12:30 থেকে একটু বৃষ্টিটা হয়েছে। সকালবেলা বৃষ্টি হলে না, মানে কী বলবো, বারান্দাগুলো এখন ঘরের দড়িটা আমি দিয়ে দেবো, ওগুলোও শুকিয়ে গেছে অনেকটা। চলো এগুলো নিয়ে চলে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। যাই হোক, একটু ছাদে হাঁটছিলাম, অল্প একটুক্ষণ, বেশিক্ষণ একটু। আর দেখো সেই তারপর তো বৃষ্টিটা কমলো, তারপর থেকে আর বৃষ্টি হয়নি, বেশ ভালো ওয়েদার হয়েছে, পাখা চালালে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে। তোমাদের দাদাভাই ফোন করেছে, দেখো বেশ ভালো ওয়েদারটা ছিল। মাঝখান দিয়ে আমার সব আরও কত কাছাকাছি ছিল, সেগুলো আর হলো না। যাই হোক, আর কী করা যাবে, তো 2টো বেডশিট কিনেছি, আরও কালকে অনেক কাছাকাছি আছে। আমি তাই বুঝি ভগবান, কালকে যেন সকালবেলা এরকম ঘুম থেকে উঠে বৃষ্টি দেখলে না মেজাজ গরম হয়ে যায়, কী বলবো। তোমার দাদাভাইয়েরও যখন বেরোচ্ছে তখনও বৃষ্টিও যখন বেরোচ্ছে,
আজকে ওই জন্য অফিসের যে ব্যাগ সেই ব্যাগ নিয়ে যায়নি, অন্য ছোটো ব্যাগ নিয়ে গেছে। চলো, ফোন করছে তাড়াতাড়ি, আমার ফোনটা কেটে গেছে, আবার করতে হবে। ওই কী আনতে হবে প্রত্যেক দিন যে রুটিন। এই যে মেয়ে কফি খাবে বললো, তাই একসঙ্গে দুধটা গরম করেছি বাটারে, তাহলে আমি ভাবলাম আমার জন্য একটু দুধ চা করে নিই। আর ওয়েদারটা একটু ভালো আছে, কিন্তু কী বলো তো, লিকার চা খাচ্ছিলাম একদিকে ভালোই ছিল, আর নেশাটা হয়ে যাবে। চলো তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।